অন্নপূর্ণা যোজনা নিয়ে সব আপডেটগুলো আজকে দেব। মানুষের মনে একাধিক কোশ্চেন রয়েছে, অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি, তারা কিভাবে তাদের স্ট্যাটাস চেক করবেন, পরবর্তী স্টেপ কী রয়েছে সে সম্পর্কে আজকে বিস্তারিতভাবে জানাবো। এবং 31শে আগস্টের পর সরকার এ ব্যাপারে কী কী সিদ্ধান্ত নেবে এ ব্যাপারেও তার মানুষের মনে কৌতূহল রয়েছে। প্রকাশিত তথ্য অনুসারে 1,45,68,000 মতো মানুষেরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন বলে জানানো হয়েছে। কিন্তু বহু মানুষ তারা অভিযোগ করছেন যে তারা যোগ্য, কিন্তু তারা এখনও টাকা পাননি। এই জন্য সরকার একটা অভিযোগ জমা নেওয়ার একটা পোর্টাল চালু করেছেন, যেখানে 21শে আগস্ট থেকে চালু হয়েছে এবং 4.5 লক্ষ মতো অভিযোগ জমা পড়েছে। দুই ধরনের অভিযোগ জমা পড়েছে। প্রথমত, যারা যোগ্য তারা এখনও প্রকল্পের সুবিধা পাননি বলে তারা অভিযোগ করেছেন। আবার আরেক ধরনের অভিযোগ জমা পড়েছে যে অনেকে যোগ্য নন, তবুও তাদের অ্যাকাউন্টে নাকি টাকা চলে গিয়েছে। এবার 31শে আগস্টের পরে এই যে অভিযোগগুলো রয়েছে এগুলোকে পর্যালোচনা করা হবে এবং পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে নিয়ে আলোচনা করা হবে। আপনার টাকা না আসার কারণ আপনি স্ট্যাটাস চেক করে জানতে পারবেন। আন্ডার প্রসেস মানে আপনার যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাই নতুন করে আবেদন করার আপনার এখন কোনো দরকার নেই। 2 হচ্ছে রিজেক্টেড। যদি রিজেক্ট হয়ে যায় বা বাতিল হয়ে যায়, সেটা নামের বানানের কারণে হোক বা তথ্যের ভুলের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তখন আপনাকে কী কারণে রিজেক্ট হয়েছে সেই কারণটা দেখতে হবে। সংশোধন বা পুনরায় অ্যাপ্লিকেশান করার দাবি জানানোর যদি সুযোগ থাকে তাহলে সেই নিয়ম অনুসারে আপনাকে দাবি জানাতে হবে। আন্ডার এনকোয়ারি যদি থাকে তাহলে পরবর্তীকালে ভেরিফিকেশান বা আরও যাচাইয়ের প্রয়োজন, অর্থাৎ আপনি সংশ্লিষ্ট বিভিন্ন অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনার বর্তমান অবস্থাটা জেনে নেবেন। যদি আপনার আধার সিডিং করা না আছে তাহলে আপনার ব্যাংকে টাকা ঢুকবে না। যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে আপনার ব্যাংকে টাকা ঢুকবে না। যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশানে মিসম্যাচ হয়েছে তাহলে আপনার ব্যাংকে টাকা না ঢুকতে পারে এবং অ্যাকাউন্টের তথ্য সঠিক আছে কিনা, অ্যাকাউন্ট সচল আছে কিনা এ ব্যাপারে আপনারা যাচাই করে নেবেন। টাকা না পেলে আপনি পৌরসভা, পঞ্চায়েত, বিডিও অফিস এগুলোতে যোগাযোগ করতে পারেন। আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা আপনার প্রয়োজনীয় তথ্য নিয়ে গিয়ে আপনি জমা দেবেন। তো এই ভিডিওতে আমি এতদূর পর্যন্তই বললাম এবং আমি একটা এই নিয়ে ডিটেলসে ভিডিও করেছি যেখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি কি কি করণীয়, আপনার কোথায় কোথায় আপনি অভিযোগ জমা দেবেন, আপনার স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে, আপনার পরবর্তী পদক্ষেপ কী রয়েছে, এই নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি। দয়া করে আমার প্লেলিস্টে গিয়ে নিউজ সেকশানে গিয়ে আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিন, আপনাদের অনেক কিছু বুঝতে পারবেন। এই রকম বিভিন্ন এডুকেশান রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।